হ্যালো বন্ধুরা, আগামীকাল শুরু হচ্ছে ব্রাজিল জাতীয় দলের নতুন ক্যাম্প। আর এই ক্যাম্পকে ঘিরে এসেছে এক বড় আপডেট। ব্রাজিল দলের সহকারী কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন দাভিদ অ্যানসেলোটি, যিনি আধুনিক ফুটবলের অন্যতম স্মার্ট ট্যাকটিশিয়ান হিসেবে পরিচিত। আরও চমকপ্রদ বিষয় হল, এই ক্যাম্পের জন্য ইতোমধ্যেই তৈরি হয়ে গেছে স্পেশাল গেম প্ল্যান। কার্লো অ্যানসেলোটির নেতৃত্বে ডেভিড আনসেলেত্তি এবং কোচিং স্টাফ প্রস্তুত করেছেন ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের সম্পূর্ণ ডাটা অ্যানালাইসিস। প্রতিপক্ষের শক্তি, দুর্বলতা, ফরমেশন, প্রেসিং স্টাইল সবকিছু বিশ্লেষণ করা হয়েছে ডিটেইলভাবে। এই ক্যাম্প শুধু একটা ট্রেনিং ক্যাম্প নয়, এটা আসলে ব্রাজিলের ভবিষ্যৎ জয়ের ব্লুপ্রিন্ট। বিশেষ করে ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে গেলে প্রয়োজন নিখুঁত পরিকল্পনা। ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিম, যাদের আক্রমণে থাকে গতির ঝড়, টেকনিক আর ক্লিনিক্যাল ফিনিশিং। অন্যদিকে ক্রোয়েশিয়া ন্যাশনাল ফুটবল টিম, মিডফিল্ড কন্ট্রোল আর গেম ম্যানেজমেন্টে অসাধারণ। এই দুই ভিন্ন ধরনের দলের বিরুদ্ধে খেলার জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছে। ডেভিড আনসেলেত্তি মূলত ফোকাস করেছেন হাই প্রেসিং সিস্টেম, ট্রানজিশন প্লে, ডিফেন্সিভ কম্প্যাক্টনেস এবং দ্রুত কাউন্টার অ্যাটাক। মানে এক কথায়, মাঠে দেখা যাবে ট্যাকটিক্যাল যুদ্ধ। এই ক্যাম্পে খেলোয়াড়দের শুধু ফিটনেস ট্রেনিং নয়, বরং ভিডিও অ্যানালাইসিসের মাধ্যমেও শেখানো হবে প্রতিপক্ষের খেলার ধরন। প্রতিটি প্লেয়ার জানবে কখন প্রেস করতে হবে, কখন ডিফেন্ড করতে হবে আর কখন মারাত্মক আক্রমণে যেতে হবে। কোচিং স্টাফের ভেতরের সূত্র বলছে, এইবার ব্রাজিল দল আগের চেয়ে অনেক বেশি সংগঠিত এবং পরিকল্পিত ফুটবল খেলবে। বিশেষ করে তরুণ খেলোয়াড়দের জন্য এটা একটা বড় সুযোগ, নিজেদের প্রমাণ করার এবং নতুন সিস্টেমে মানিয়ে নেওয়ার। ফ্যানদের জন্য এটা একটা এক্সাইটিং সময়, কারণ আমরা দেখতে যাচ্ছি এক নতুন ব্রাজিল, যেখানে শুধু স্কিল নয়, ট্যাকটিক্স এবং ডিসিপ্লিনও সমান গুরুত্বপূর্ণ হবে। এই গেম প্ল্যান যদি ঠিকভাবে মাঠে এক্সিকিউট করা যায়, তাহলে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মতো দলকেও চাপে ফেলে দিতে পারবে ব্রাজিল। সব মিলিয়ে বলা যায়, আগামী ম্যাচগুলো শুধু ম্যাচ নয়, এগুলো হবে ব্রাজিলের শক্তি প্রমাণের মঞ্চ। নতুন কোচিং সেটআপ, নতুন স্ট্র্যাটেজি আর জয়ের ক্ষুধা, সবকিছু মিলিয়ে তৈরি হচ্ছে এক ডেঞ্জারাস ব্রাজিল। তাহলে এখন প্রশ্ন একটাই, এই নতুন গেম প্ল্যান কি ব্রাজিলকে জয়ের পথে নিয়ে যাবে, নাকি ফ্রান্স এবং ক্রোয়েশিয়া আবারও চ্যালেঞ্জ ছুড়ে দেবে? আপনার মতামত কমেন্টে জানান এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।